স্বাগতম বিডি প্রাইম টিভিতে। আমাদের আজকের বিষয় নেলসন ম্যান্ডেলার সাহসী উক্তি সম্পর্কে। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষের কণ্ঠস্বর কতটা শক্তিশালী হতে পারে? এমন একজন মানুষ যিনি শুধু নিজের দেশের মানুষকে নয়, পুরো পৃথিবীকে সাহসী কথায় অনুপ্রেরণা দিয়েছেন। তার নাম শুনলেই আজও সারা বিশ্বে শ্রদ্ধার স্রোত বইতে থাকে। তিনি হলেন নেলসন ম্যান্ডেলা। আজ আমরা বসে গল্প করব তার জীবনের সবচেয়ে সাহসী উক্তি নিয়ে, সেই কথাগুলো নিয়ে যা মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছে, অন্ধকার থেকে বের করে এনেছে আশা, আর দেখিয়েছে কেমন করে সত্যি এবং ন্যায়ের পথে দাঁড়াতে হয়। শুনতে শুনতে আপনার মনে হবে যেন আপনি শুধু ইতিহাস শুনছেন না, বরং একজন মহাপুরুষের সাথে হাঁটছেন, তার সংগ্রামের পথ ধরে তার হৃদয়ের স্পন্দন অনুভব করছেন। নেলসন ম্যান্ডেলার জন্ম হয়েছিল 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার এক ছোট গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম। চারপাশে দেখতেন অবিচার, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে বৈষম্য, মানুষের গায়ের রঙের জন্য আলাদা আইন। আফ্রিকার মাটিতে জন্ম হলেও কালো মানুষদের জন্য ছিল না সমান অধিকার, না ভোটাধিকার, না শিক্ষা, না স্বাধীনভাবে চলাফেরার সুযোগ। এই অবিচারই ছোট ম্যান্ডেলার ভেতরে জন্ম দিয়েছিল আগুন, আর সেই আগুন থেকেই জন্ম নিয়েছিল তার অসাধারণ সাহসী কথাগুলো। তিনি একবার বলেছিলেন, আমি স্বাধীনতার পথে হাঁটতে শুরু করেছি আর পিছনে তাকাবো না। এই কথাটির মধ্যে লুকিয়ে আছে তার জীবনের সব গল্প। স্বাধীনতার জন্য তিনি যে লড়াই শুরু করেছিলেন তা ছিল শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, ছিল মানুষের আত্মার মুক্তির সংগ্রাম। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা কেবল কারো হাতে ভোটের কাগজ তুলে দেওয়া নয়, বরং একজন মানুষকে ভেতর থেকে মুক্ত করা, ভয় থেকে মুক্ত করা, ঘৃণা থেকে মুক্ত করা। 1940-এর দশকে যখন তিনি রাজনৈতিক মঞ্চে আসেন, তখন দক্ষিণ আফ্রিকা ছিল অ্যাপারথাইড নামের এক ভয়ঙ্কর ব্যবস্থার শিকার। শ্বেতাঙ্গ সরকার কালো মানুষদের মানুষই মনে করত না। আলাদা স্কুল, আলাদা হাসপাতাল, আলাদা বাস, এমনকি প্রেম করাও ছিল অপরাধ যদি একজন শ্বেতাঙ্গ আর একজন কৃষ্ণাঙ্গের মধ্যে সম্পর্ক হতো। এই ভয়ঙ্কর বাস্তবতা ভেঙে ফেলতে ম্যান্ডেলা দাঁড়ালেন দৃঢ় হয়ে। তিনি বললেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করার ক্ষমতা। কতটা গভীর এই উক্তি, কারণ তিনিও ভয় পেতেন, কিন্তু সেই ভয়কে জয় করার শক্তিই তাকে করে তুলেছিল নেলসন ম্যান্ডেলা। 1962 সালে তাকে গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় তার দীর্ঘ কারাবাস। কল্পনা করুন, টানা 27 বছর তিনি বন্দী ছিলেন। টানা 27 বছর। আমরা তো 2 দিনও কোনো অন্যায় আটক সইতে পারি না, আর তিনি 27 বছর কাটিয়েছেন কারাগারের 4 দেওয়ালের মধ্যে। কিন্তু সেখানেও তিনি হার মানেননি। তিনি বলেছিলেন, আমাকে বন্দী করা হয়েছে, কিন্তু আমার আত্মাকে বন্দী করা যায়নি। এই কথাটা শুনলেই বোঝা যায় তার শক্তি কোথায় ছিল। শরীরকে আটকে রাখা যায়, কিন্তু চিন্তাকে নয়, স্বপ্নকে নয়, আর সেই স্বপ্নই তাকে ধরে রেখেছিল এতগুলো বছর। তিনি প্রায় বলতেন, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পৃথিবীকে বদলাতে পারো। এই উক্তিটা আজও কোটি মানুষের জীবনের মূল মন্ত্র। তিনি জানতেন, লড়াই শুধু অস্ত্র দিয়ে হয় না, লড়াই হয় জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, মানুষের মানসিকতা বদলে। যে জাতি পড়াশোনা করে সে জাতি নিজের অধিকার বুঝতে পারে। এজন্য তিনি নিজেও পড়াশোনার উপর ভীষণ গুরুত্ব দিয়েছিলেন, আর পরে রাষ্ট্রপতি হবার পর শিক্ষার প্রসারে অসংখ্য পদক্ষেপ নিয়েছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি একদিন এক সাংবাদিককে বলেছিলেন, আমি জানি আমি মুক্ত হব, আর যখন মুক্ত হব তখন শুধু আমার স্বাধীনতা নয়, পুরো দেশের স্বাধীনতা আসবে। ভাবুন তো, এক বন্দী মানুষ কত বড় স্বপ্ন দেখতে পারে। আর সত্যিই তো তাই হয়েছিল। 1990 সালে তিনি মুক্তি পান, আর কয়েক বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা পায় গণতন্ত্র। তিনি আরও একবার বলেছিলেন, আমি আমার আত্মাকে ঘৃণার মধ্যে বিক্রি করব না, কারণ যদি আমি তা করি তাহলে আমি আবারও বন্দী হয়ে যাব। এই কথাটা হলো জীবনের এক মহামন্ত্র। যারা তাকে অত্যাচার করেছে, যারা তাকে বন্দী করেছে, তাদের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল তার হাতে,
কিন্তু তিনি প্রতিশোধ নেননি, বরং তিনি ক্ষমা করেছেন, মিলিয়ে নিয়েছেন মানুষকে মানুষ হিসাবে। 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তখন তিনি বলেন, আমরা সবাই মিলে নতুন এক জাতি গড়ব, যেখানে রঙের ভেদাভেদ থাকবে না। এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না, এটা ছিল মানুষের হৃদয় থেকে আসা ডাকে। ম্যান্ডেলার অনেক সাহসী উক্তির মধ্যে একটি বিশেষভাবে আলোচিত। তিনি বলেছিলেন, জীবনে কোনো কাজ অসম্ভব মনে হয় যতক্ষণ না তা সম্পন্ন হয়। ভেবে দেখুন তো, এই কথাটি আমাদের প্রত্যেকের জীবনে কতটা সত্যি। পড়াশোনা হোক, কাজ হোক, ব্যবসা হোক বা জীবনের বড় কোনো স্বপ্ন, আমরা শুরু করার আগেই ভয় পাই, মনে হয় পারবো না। কিন্তু যখন শুরু করি, ধীরে ধীরে এগোই, একদিন দেখি অসম্ভবটা সম্ভব হয়ে গেছে। এই উক্তি মানুষকে উৎসাহ দিয়েছে সংগ্রাম করতে, লড়াই চালিয়ে যেতে। তিনি প্রায়ই মানুষকে মনে করিয়ে দিতেন, অন্যকে ছোট করার মধ্যে কোনো গৌরব নেই, প্রকৃত গৌরব হলো অন্যকে তুলতে সাহায্য করা। এই কথাটি তার চরিত্রকে স্পষ্ট করে। তিনি কখনো একক শক্তি দেখাননি, বরং সবাইকে একসাথে নিয়ে চলেছেন। তার জীবনের এক বিশেষ উক্তি ছিল, আমি শিখেছি সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে জয় করা। তিনি এও বলেছিলেন, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। এই উক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়, কারণ আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, আমরা ভাবি সব শেষ। কিন্তু ম্যান্ডেলা শিখিয়েছেন, ব্যর্থতা মানে শিক্ষা, ব্যর্থতা মানে পরের বার আরও শক্তিশালী হয়ে দাঁড়ানোর সুযোগ। তার উক্তিগুলো আজও শুধু আফ্রিকার নয়, পুরো পৃথিবীর মানুষের জন্য অনুপ্রেরণা। আজও যখন কোনো জাতি স্বাধীনতার জন্য লড়াই করে, যখন কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন ম্যান্ডেলার নাম উঠে আসে। তার শেষ জীবনে তিনি শান্তির দূত হিসাবে কাজ করেছেন, অসংখ্য পুরস্কার পেয়েছেন, এমনকি নোবেল শান্তি পুরস্কারও অর্জন করেছেন। কিন্তু তিনি সবসময় বলেছেন, আমি কোনো সাধু নই, আমি শুধু একজন সাধারণ মানুষ যে চেষ্টা করেছে নিজের দায়িত্ব পালন করতে। এখানেই তার মহত্ব। বন্ধুরা, নেলসন ম্যান্ডেলার এই সাহসী উক্তিগুলো শুধু ইতিহাস নয়, এগুলো হলো জীবনের পথপ্রদর্শক আলো। আমরা যদি তার কথাগুলো মনে রাখি, তাহলে আমরা ভয়কে জয় করতে পারব, অন্যায়কে প্রতিহত করতে পারব, শিক্ষা এবং ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলাতে পারব। আজকের গল্প এখানেই শেষ করি। ভাবুন তো, একজন মানুষ যিনি জীবনের 27 বছর কারাগারে কাটিয়েও মাথা নত করেননি, মুক্তি পেয়েও প্রতিশোধ নেননি, বরং ক্ষমা আর ভালোবাসা দিয়ে বিশ্বকে বদলে দিয়েছেন। তার সাহসী উক্তি আমাদের জীবনের প্রতিদিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, অসম্ভব বলে কিছু নেই, শুধু আমাদের বিশ্বাস থাকতে হবে, সাহস থাকতে হবে আর লড়াই চালিয়ে যেতে হবে। আপনি যদি এই ভিডিওটি শুনে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে চেষ্টা করুন আজ থেকে নিজের জীবনে নেলসন ম্যান্ডেলার কোনো একটি উক্তি প্রয়োগ করতে। দেখবেন আপনার ভেতরের মানুষটা বদলে যাবে। ধন্যবাদ।